সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ওকে, এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ গুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 × 7 = 7। 1 নাম্বার এতে বলা হচ্ছে শ্রেণী বিন্যাসের সর্বনিম্ন এককটি হলো রাজ্য, প্রজাতি, বর্গ না পর্বত। তো শ্রেণী বিন্যাসের সর্বনিম্ন এককটি হচ্ছে প্রজাতি। অপশন 2 এটা এখানে সঠিক উত্তর হবে। নাম্বার বিতে নিচের কোন জোড়টি সঠিক নয়? এখানে দেওয়া হচ্ছে পরিফেরা, তার সঙ্গে অ্যাসিলোমেট, এরপর হচ্ছে নিডারিয়া, তার সঙ্গে সিলোমেট, নেক্সট নিডা টোডা, তার সঙ্গে সিউডোসিলোমেট। ওকে, এরপর 4 নম্বর অপশান হচ্ছে অ্যানিলিডা, তার সঙ্গে সিলোমেট। তো এখানে আমাদের 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান 2 এটা হবে। ওকে, নিডারিয়া, তার সঙ্গে হচ্ছে সিলোমেট। নাম্বার সিতে কোষের এনার্জি কারেন্সি হলো এটিপি, ডিএনএ, আরএনএ, প্রোটিন। তো কোষের এনার্জি কারেন্সি হচ্ছে এটিপি। এরপর নাম্বার ডি, একটি কোষে গলগি বডি ও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত কিন্তু 70S রাইবোজোম উপস্থিত, তাহলে কোষটি হবে আদ্য প্রাণীর, লোহিত, রক্তকণিকার, ব্যাকটেরিয়া না ছত্রাকের? সঠিক উত্তরটি এখানে লিখবো অপশান 3 ব্যাকটেরিয়ার। ঠিক আছে। নাম্বার ইতে স্বল্প মাত্রিক মৌলিক উপাদান হলো, এখানে অপশান দেওয়া আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার না কপার। তো স্বল্প মাত্রিক মৌলিক উপাদান হচ্ছে কপার। নেক্সট হচ্ছে নাম্বার এফ এ, জাইলেমের সজীব উপাদানটি হলো জাইলেম প্যারেনকাইমা, ট্রাকিড, জাইলেম তন্তু না ট্রাকিয়া? তো জাইলেমের সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। পরের প্রশ্ন নাম্বার জিতে জলে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে ভিটামিন সি। নেক্সট হচ্ছে নাম্বার 2 নম্বর দেখা প্রশ্ন, নিম্নলিখিত 13টি প্রশ্নের মধ্যে 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 11 = 11। প্রথমে নাম্বার এতে শূন্যস্থান পূরণ করতে হবে 4টি। ওকে, 1 × 4 = 4। এখন বলা হচ্ছে ড্যাশ হলো একটি প্রশম লবণ। তো এখানে শূন্যস্থানে কি বসবে? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি প্রশম লবণ। নাম্বার বিতে একই রকম বৈশিষ্ট্যযুক্ত জীবগোষ্ঠী যারা জনন কার্য নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে অন্য জীবকুলের সঙ্গে স্বতন্ত্রভাবে বাস করে তাদের ড্যাশ বলে। তো তাদের বলা হয় প্রজাতি। নাম্বার সি, ড্যাশ ভিটামিন পেলেগ্রা প্রতিরোধ করেন। এখানে ভিটামিন B3 বা নিয়াসিন। ওকে, পেলেগ্রা প্রতিরোধ করে। নাম্বার ডিতে ড্যাশ হলো আমাদের দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি। তো যকৃৎ হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি। নাম্বার ইতে ড্যাশ জাতীয় উদ্ভিদদের উভচর উদ্ভিদ বলা হয়। এখানে উত্তর লিখবে ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদদের উভচর উদ্ভিদ বলা হয়। এরপর হচ্ছে নাম্বার বিতে দেখো একটি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 1 × 3 = 3। নাম্বার এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম লেখো। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এরপর হচ্ছে আরশোলার বিজ্ঞানসম্মত নাম লেখো। তো আরশোলার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। এরপর কোন মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়? তথ্য লিখবে আয়োডিন এর অভাবে গলগণ্ড রোগ হয়। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো অ্যালবুমিন, ওকে, প্লোবিউলিন, গ্লাইকোজেন আর হচ্ছে হিমোগ্লোবিন। এখানে এই 4টি অপশন দেওয়া আছে, 4টি এখানে শব্দ দেওয়া আছে। তো বিসদৃশ যেটা সেটা আমাদের লিখতে হবে। তো গ্লাইকোজেন এটা হচ্ছে এই 4টির মধ্যে বিসদৃশ শব্দ। এরপর হচ্ছে নাম্বার সিতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। বাম স্তম্ভে দেওয়া আছে প্রাণী কোষ, এরপর অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, কাইটিনযুক্ত কোষ প্রাচীর, পাতার মধ্যশিরায়। ডান দিকে দেওয়া আছে ছত্রাক, কোলেনকাইমা, ট্রিপ্টোফ্যান, সেন্ট্রোজোম। তো দেখো নাম্বার এতে দেওয়া আছে প্রাণী কোষ বিভাজন, এটা অপশান 4-এর সঙ্গে মিলবে সেন্ট্রোজোম। ঠিক আছে, সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে, প্রাণী কোষ বিভাজনে। নাম্বার বি হচ্ছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান, এরপর কাইটিনযুক্ত কোষ প্রাচীর হচ্ছে ছত্রাক। ওকে, আর নাম্বার ডি পাতার মধ্যশিরা, এটা হচ্ছে কোলেনকাইমা। নাম্বার 3, যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে 6 × 12 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে হচ্ছে একাইনোডার্মাটা বা কণ্টকত্বকী প্রাণী গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। তো দেখো একাইনোডার্মাটা বা কণ্টকত্বকী প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর দেহ কণ্টকময় ত্বক দ্বারা আবৃত। ওকে,
দু নম্বর বৈশিষ্ট্য, দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত থাকে। ঠিক আছে, আর উদাহরণ হচ্ছে তারা মাছ। তারা মাছ হচ্ছে কণ্টকতকী গোষ্ঠীর একটি প্রাণী। নাম্বার বি, অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখন। তো 1 নম্বর হচ্ছে দেহ নলাকার ও লম্বা হয়। 2 নম্বর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম দেহ বলয়াকৃতির খণ্ডকে বিভক্ত থাকে। ওকে। 3 নম্বর, দেহে প্রকৃত সিলোম বিদ্যমান এবং সিলোমীয় তরলে পূর্ণ থাকে। নাম্বার সিতে, ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখন। তো 1 নম্বর পার্থক্য, ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে থাকে, কিন্তু আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। 2 নম্বর পার্থক্য, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে আর আরএনএতে রাইবোজ শর্করা থাকে। 3 নম্বর হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী এবং প্যাঁচানো সিঁড়ির মতো, তবে আরএনএ একতন্ত্রী এবং রেখাকার। এরপর নাম্বার ডি, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখন। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বেরুত জাতীয় ও একবর্ষজীবী হয়, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ প্রধানত বৃক্ষ জাতীয় ও বহুবর্ষজীবী হয়। এরপর 2 নম্বর পার্থক্য হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডগুলি শাখা প্রশাখাহীন হয় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখাযুক্ত হয়। নাম্বার ইতে, জাইলেম ও ফ্লোয়েম কলার একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখন। তো জাইলেম ও ফ্লোয়েম কলার পার্থক্যগুলি হচ্ছে, প্রথম হচ্ছে গঠনগত পার্থক্য। জাইলেমের প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত, কিন্তু ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েমের সব উপাদান সজীব। এরপর কার্যগত পার্থক্য, উদ্ভিদের জাইলেম কলার মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে, কিন্তু ফ্লোয়েম কলার মাধ্যমে নিম্নমুখী সংবহন ঘটে। এরপর হচ্ছে নাম্বার এফ, বৃক্কের দুটি ভূমিকা উল্লেখ করো। তো বৃক্কের প্রধান ভূমিকা হলো বৃক্ক মূত্র উৎপাদন ও নিঃসরণ করে এবং বৃক্ক দেহের লবণ ও জলের সামঞ্জস্যতা বজায় রাখে। নাম্বার জি হচ্ছে কোষের শক্তিঘর কাকে বলে এবং কেন বলা হয়। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের বিভিন্ন শক্তি উৎপন্ন হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। নাম্বার 4 নম্বর দাগে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মান দেখো 5 নম্বর করে এবং দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 তখন 10 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো। উদ্ভিদবিদদের জনক কাকে বলে। ঠিক আছে, প্রশ্নের মান রয়েছে দেখো 2+2+1। তো প্রথমে ব্যক্তবীজী আর গুপ্তবীজীর যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আমরা লিখছি দেখো। ঠিক আছে, 1 নম্বর পার্থক্য হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল বহুবর্ষজীবী চিরহরিৎ বৃক্ষ জাতীয় হয়, আর গুপ্তবীজী উদ্ভিদ বিরুৎ গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। 2 নম্বর পার্থক্য, ব্যক্তবীজী উদ্ভিদের কোনো ফল হয় না, গুপ্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয়। আর ব্যক্তবীজী উদ্ভিদের বীজ একাধিক বীজপত্র থাকে। ঠিক আছে, বীজ একাধিক বীজপত্র দিয়ে গঠিত হয়। আর তবে গুপ্তবীজী উদ্ভিদের বীজ একটি বা দুটি বীজপত্র দিয়ে গঠিত হয়। তো এগুলো হচ্ছে ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য। এরপর বলা হয়েছে ট্যাক্সোনমির গুরুত্ব লিখতে হবে আর উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে। তো দেখো, ট্যাক্সোনমির গুরুত্ব হচ্ছে কি, ট্যাক্সোনমির প্রধান গুরুত্বগুলি হলো 1 নম্বর, বৈচিত্র্যময় জীবজগতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় ট্যাক্সোনমির মাধ্যমে। ওকে। 2 নম্বর, ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। এরপর দেখো বলা হয়েছে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়। তা উত্তর লিখবে, থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। তিনি একজন প্রাচীন গ্রিক দার্শনিক এবং অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। ওকে। নেক্সট হচ্ছে দেখো, অথবা দিয়ে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো। দ্বিপদ নামকরণকে প্রথম প্রচলন করেন। দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখন। দেখো, দ্বিপদ নামকরণ কিনা গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। ঠিক আছে, এবার বলা হয়েছে কিনা কে প্রথম দ্বিপদ নামকরণ প্রচলন করেন। তো দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি উদ্ভিদের জন্য 1753 সালে লেখা স্পিসিস প্যান্টেরাম এবং প্রাণীদের জন্য লেখা সিস্টেমে ন্যাচুরি 1758 সালে বইটি লিখেছিলেন। ওকে। তো দ্বিপদ নামকরণের নিয়মগুলো কী কী। 1 নম্বর হচ্ছে প্রতিটি দ্বিপদ নামের দুটি শব্দ থাকে, প্রথমটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতি সূচিত করেন। 2 নম্বরে এই দ্বিপদ নামকরণ কেবলমাত্র ল্যাটিন ভাষায় লিখতে হবে। 3 নম্বর, বিজ্ঞানসম্মত নামটি অর্থাৎ দ্বিপদ যে নামকরণ আমরা লিখবো সেই নামটি বাঁকা অক্ষরে বা ইটালিক, ঠিক আছে, এই বাঁকা অক্ষরে বা ইটালিক থাকতে হবে এবং হাতে লেখার সময় গণ ও প্রজাতির নিচে পৃথক দাগ দিতে হবে। এরপর হচ্ছে 4 নম্বর, বৈজ্ঞানিক নামে গণের নামটি সবসময় বিশেষ্য পদ এবং প্রজাতির নামটি বিশেষণ পদের হয়ে থাকে। 5 নম্বর, যে বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বর্ণনা দিয়েছেন তার সংক্ষিপ্ত নাম বৈজ্ঞানিক নামের শেষে প্রকাশ করতে হবে। 6 নম্বর হচ্ছে দুটি গণের নাম কখনো এক হবে না, একই গণের অন্তর্ভুক্ত দুটি প্রজাতির নামও এক হবে না। তো এগুলো হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী। ওকে।
নেক্সট দেখো নাম্বার বিতে মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তো এরকম একটি মাইটোকন্ড্রিয়া তোমরা ঠিক আছে আঁকার প্র্যাকটিস করবে এবং এখানে যে বিভিন্ন নামগুলো রয়েছে এই নামগুলো তোমরা চিহ্নিত করবে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে বাইরের পর্দা, ভিতরের পর্দা, ঠিক আছে। তারপর দানাদার পদার্থ, ম্যাট্রিক্স, রাইবোজোম, এটিপি, ডিএনএ, বহিস্থ প্রকোষ্ঠ, এগুলো তোমরা কিন্তু বই থেকে কিন্তু দেখে কিন্তু প্র্যাকটিস করবে এই ছবিটা আঁকার। এর সঙ্গে অথবা দিয়ে বলা হয় যে একটি নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 3+2 এর প্রশ্নের মান দেওয়া আছে। এটা হচ্ছে একটি নিউরন, এই নিউরন তোমরা আঁকার চেষ্টা করবে। নিউরন বা একটি স্নায়ুকোষও কিন্তু বলতে পারে, স্নায়ুকোষের চিত্র বা নিউরন, ঠিক আছে। এবং এর যে বিভিন্ন অংশ রয়েছে ডেনড্রাইট, নিউক্লিয়াস, ঠিক আছে, কোষ দেহ, অ্যাক্সন, র্যানভিয়ারের পর্ব, প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপটিক নব বা সাইন্যাপস, ঠিক আছে, এইগুলো চিহ্নিত করে দেখাতে হবে। দেখো আজকের ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে তোমাদের সায়েন্স বা লাইফ সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করা হলো। প্রশ্নোত্তরগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।